61 হিজরি 10ই মুহররম 680 ইংরেজি 10ই অক্টোবর সংগঠিত হয় কারবালা যুদ্ধ। আমরা খুব সংক্ষিপ্তভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করছি কারবালা যুদ্ধের ইতিহাস। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া ইবনে ইয়াজিদের মধ্যে কারবালার যুদ্ধ সংগঠিত হয়। কারবালার যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে অন্যতম কারণের হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইয়াজিদকে তার পরবর্তী খলিফা নির্ধারণ করে গেলেন। তো এই পরবর্তী খলিফা যে ইয়াজিদকে নির্ধারণ করা হলো, এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারেননি। তিনি হযরত মুয়াবিয়া পুত্র ইয়াজিদের চেয়ে অনেক বেশি যোগ্য ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, তাকওয়াবান ছিলেন। এসব বিবেচনায় তিনি খলিফা হিসেবে ইয়াজিদকে মেনে নিতে পারেননি। তো এক পর্যায়ে যখন ইয়াজিদ খিলাফতের দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক, আর ইরাক ছিল একটা প্রদেশ, আরেকটা প্রদেশ ছিল কুফা। তো কুফা থেকে অনেক লোকজন চিঠি মারফতে হুসাইনকে আমন্ত্রণ জানালো যে আপনি আমাদের কুফায় আসুন, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিব, আমরা আপনার সাথে বায়াত গ্রহণ করব। তো অসংখ্য চিঠি পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই কুফায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি কি করলেন, তিনি তার পরিবারের সদস্য সহ 70 থেকে 80 জন লোক কুফার উদ্দেশ্যে রওনা হলেন। তো এই খবর ইয়াজিদ জানতে পেরে তিনি কি করলেন, তার ওই কুফা অঞ্চলের ওয়ালি তথা গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ। তো তিনি বললেন যে তুমি এটাকে দেখো, হযরত হুসাইন যেন কোনোভাবেই এই কুফা নগরীতে ঢুকতে না পারে। তো এরা কি করলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, তিনি আমর বিন সাদ কে সেনাপতি করে 4000 সৈন্য রেডি করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ করার জন্য পাঠিয়ে দিলেন। এদিকে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তো কুফা থেকে 25 মাইল উত্তরে ফোরাত নদী অবস্থিত। এই ফোরাত নদীর এই কারবালা প্রান্তে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পৌঁছাইলেন, তখন কি হইল, তখন ওই আমর বিন সাদ তিনি 4000 সৈন্য শহরে আসছিলেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ধরলেন, তাকে অবরুদ্ধ করে করলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তো হতভম্ব যে আমি তো ভাই যুদ্ধ করতে আসিনি, আমাকে কুফার লোকজন দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আমি সেই ইনভাইটে সাড়া দেওয়ার জন্য আমি কুফায় যাচ্ছি, তো তোমরা এখানে আমাকে আটকে ধরলে, আমার গতি রুদ্ধ করে দিলা, কারণ কি? তো তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্তির জন্য 3টি প্রস্তাব দিলেন। আমি 3টি প্রস্তাব রাখছি, যেটা তোমাদের চয়েস হয় তোমরা সেটা অ্যাকসেপ্ট করো, যে কোনো একটি কবুল করো। তো 1 নম্বর প্রস্তাব ছিল যে আমি যেহেতু যুদ্ধ করতে আসিনি, আমি যুদ্ধ করতে চাই না, আমি মদিনা থেকে আসছি, আমাকে মদিনায় ফেরত মদিনায় ব্যাক করার সুযোগ দেওয়া হোক। যদি এটা না হয়, 2 নম্বর প্রস্তাব, আমাকে সরাসরি খলিফা ইয়াজিদের সাথে আমাকে ফেস টু ফেস সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হোক, এজন্য আমাকে দামেস্কে পাঠানোর ব্যবস্থা করা হোক। আর এটাও যদি না করা হয়, তাহলে আমাকে যে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার মতো প্রস্তুতি নিতে দেওয়া হোক, প্রস্তুতি যেন নিতে পারি এমন একটা সুযোগ আমাকে দেওয়া হোক, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, তার এই 3টি প্রস্তাব নাকচ করে দিলেন, না তোমাকে যুদ্ধই করতে হবে। তো যেই কথা সেই কাজ। তো তাদের সাথে ছিল 4000 সৈন্য,
আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই, তিনি আমন্ত্রণে তিনি তার পরিবার 70 থেকে 80 জন লোক নিয়ে তিনি গমন করছেন। তো এটা তো আর যুদ্ধ হয় না, এটাকে কি বলা যায় যে এক অসম যুদ্ধ। এই অসম যুদ্ধে একে একে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের আহলে বায়তের সমস্ত সদস্য শাহাদাত বরণ করলেন। তো এই যুদ্ধে একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র, একমাত্র পুত্র জয়নুল আবেদিন, যাকে দ্বিতীয় আলী বলা হয়, তিনি জীবিত ছিলেন। তো যুদ্ধের একটা পর্যায়ে তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত সরবরাহ করতে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা পানি সরবরাহ করবে, পানি নিয়ে ওখান থেকে পান করবে, সেই সুযোগটুকু তাদেরকে দেওয়া হয়নি। তো এই মর্মান্তিক দৃশ্য বলতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তো এমন পরিস্থিতিতে একে একে যখন সব সদস্য শাহাদাত বরণ করলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করা হলো। তাকে যে শুধু শহীদ করা হয়েছে বিষয়টা এমন না, তার লাশ নিয়েও যে কাজ করা হয়েছে এটা সত্যি ইতিহাসে বিরল। যে ঘটনাগুলো বলতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করা একটা কঠিন হয়ে যায়। কি করা হলো যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। সেই খণ্ডিত এই মস্তক, মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করলেন সীমার। তিনি কি করলেন, এই তার মাথাটা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা ইয়াজিদের নিকট প্রত্যাবর্তন করলেন, ইয়াজিদের নিকট পাঠিয়ে দিলেন সেই দামেস্কে। তো এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হলো, তিনি তার শেষ ওসিয়ত ছিল, শেষ কথা ছিল যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। যখন তাকে হত্যা করা হয়, তার শেষ আবদার ছিল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস। তো এই বিষয়গুলো আমাদের অ্যাক্টিভ থাকা দরকার, যে আল্লাহর নবী তার প্রান্তীয় দৌহিত্র, এদের শেষ কথা ছিল নামাজ নামাজ। আর আজকে আমরা মুসলমান নামাজ থেকে ভাই কত দূরে সরে গেছি। তো এই বিষয়গুলো আমাদের একটু অ্যাক্টিভ হওয়া দরকার, নামাজের ব্যাপারে আমাদের একটু সতর্ক হওয়া দরকার। হাদিসের মধ্যে আছে যে আসসালাতুল ওয়াক্তিহা, ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সময় মতো সালাত আদায় করা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল কোনটি? তিনি বললেন সময় মতো সালাত আদায় করা। তারপরে কোন আমল? তারপরে বললেন মাতা পিতার খিদমত করা। তারপরে বললেন কি আমল? তারপরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই নামাজের ব্যাপারে আমাদের সবাইকে খুবই যত্নবান হওয়া দরকার। তো আমরা যেখানে ছিলাম, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যখন ইয়াজিদের নিকট পাঠানো হলো, ইয়াজিদ দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। যে তিনি শুধু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছিলেন যে জিয়াদ, তুমি হুসাইনের গতিরোধ করো, সে যেন কুফায় ঢুকতে না পারে, কিন্তু তুমি এটা কি করলা? তো তিনি অনেক মর্মাহত হলেন। যেহেতু তার খিলাফতকালে এই ঘটনাটি ঘটেছে, তো সেজন্য তাকে একেবারে মানে দায় মুক্ত, তিনি দায় মুক্ত, তার কোনো দায় নাই, এই কথা বলার সুযোগ নাই। তো এই ঘটনার নায়ক হিসেবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দায়ী করা হয়, কারণ খলিফার নির্দেশ ছিল তুমি তার গতিরোধ করো। খলিফা তাকে বলেননি তুমি তাকে হত্যা করে দাও, ওকে মেরে দাও, কিন্তু তিনি একটু বেশি বুঝে বলে না। আমরা অনেক সময় যে খলিফা বা রাষ্ট্রপ্রধানের আদেশ যা থাকে তার একটু বেশি বাড়িয়ে অগ্রগামী করে রংচং মাখিয়ে তার নিচে যাওয়া থাকে, এগুলো করার চেষ্টা করে। ঠিক এখানেও এমনটি হয়েছিল। তো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হঠকারিতার জন্য এই ঘটনাটি ঘটেছে। এজন্য এর মূল নায়ক হিসেবে তাকে ঐতিহাসিকগণ চিহ্নিত করেছেন। তো এই কারবালার ঘটনা যেহেতু খলিফা ইয়াজিদের সময় হয়েছে, তো ইয়াজিদ একেবারে দায়মুক্ত না। তো এখন আমাদের কথা হচ্ছে, আর আমরা যদি ইয়াজিদকে গালাগালি করি, তাকে কাফের ফতোয়া দেই, তাকে পাপাচারী বলি, তাকে বিষোদ্গার করি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য শোভনীয় না। ইয়াজিদ সম্পর্কে 3টি
মানুষ তিন ভাগে বিভক্ত। এক ভাগ ইয়াজিদকে কাফের মনে করে, যে আরেকটা গ্রুপ ইয়াজিদকে অনেক প্রশংসা করে, তার প্রশংসায় পঞ্চমুখ এবং তাকে অনেক ন্যায়পরায়ণ মনে করে। আর একটা দল মাঝামাঝি অবস্থায়, তারা ইয়াজিদকে কাফেরও মনে করে না, তারা ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ না, তারা ইয়াজিদকে খুব পরহেজগার ন্যায়পরায়ণ এমনও মনে করে না। তবে তিনি যদি পাপ করে থাকেন, তার শাস্তি তিনি পাবেন। এজন্য আমরা তাকে কাফেরও বলবো না, আবার তার খুব প্রশংসাও করবো না। আমরা ভারসাম্য বজায় রেখে, আমরা ব্যালেন্স বজায় রেখে আমরা মাঝামাঝি অবস্থান করবো। এটা হচ্ছে আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমরা তার ব্যাপারে তাকে কাফেরও বলবো না, তাকে বিশুদ্ধও করবো না। তিনি যদি ভুল করে থাকেন, তাহলে তিনি তার পাপের শাস্তি পাবেন। আর তাহলে কি হবে, এটা আমাদের জন্য উচিত যে তাকে বিশুদ্ধ না করা এবং তার খুব প্রশংসা না করা। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নেওয়া, এই তিনি যে একজন ন্যায়পরায়ণ লোক ছিলেন, তিনি সেখানে যুদ্ধ করার জন্য যান নাই, তারপর তাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? আমরা সৎ ও ন্যায়ের পক্ষে থাকবো। যদি আমাদের জীবন দিতে হয়, তখন আমরা জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো, তাও অন্যায়ের সাথে আপোষ করব না। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।